সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র রূপন্তী প্রকাশনীর অনুশীলনী 3 বা অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। তো এই পর্বে যা রয়েছে সেগুলো এক নজর দেখে নেব। অঙ্ক করার শুরুতে আমাদের জেনে নিতে হবে যে জটিল সংখ্যা কি। জটিল সংখ্যা হচ্ছে আমাদের z = x + iy এই আকারে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ x + iy আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে x এবং y হচ্ছে দুটি বাস্তব সংখ্যা। আর x এইটাকে বলা হবে বাস্তব অংশ এবং iy এটাকে বলা হবে অবাস্তব অংশ, যেখানে আবার y কিন্তু আবার বাস্তব সংখ্যা। এখানে i হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, i এর একটা মান রয়েছে i = √(-1), অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল এটা হচ্ছে একটি জটিল বা কাল্পনিক সংখ্যা। তো এখানে আমরা যদি -2 দেই, তাহলে -2কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা একটা আমাদের জটিল সংখ্যা হবে। তাহলে এটা কিভাবে আলাদা করতে হবে? এটা আলাদা করতে হবে এইভাবে, যেখান থেকে আমরা -1টাকে আলাদা করব। তাহলে এখানে লেখা যাবে 2 × -1, এভাবে লেখা যায়। এটাকে লেখা যায় হচ্ছে √2 × √(-1). এখন এই √(-1) এটাকে বলা হয় i বা ইমাজিনারি নাম্বার, তাহলে √2i। এক নম্বরের শুরুতে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 2 + 3i × 4 + 5i। তো এটাকে আমরা প্রথমে গুণ করব, যে 2 এর সাথে 4 গুণ করলে হবে 8, তারপর 2 এর সাথে 5i এটা গুণ করলে হবে 10i, আবার 3i এর সাথে 4 গুণ করলে হবে 12i, আর 3i এর সাথে 5i গুণ করলে হবে 15i²। এখানে হচ্ছে 8 প্লাস এই 10 আর 12 এটা হচ্ছে 22i, আর i এর মান যেহেতু √(-1), এখন i এর বর্গ মানে i² এর বর্গ এটা হচ্ছে √(-1) তার বর্গ, তাহলে √ আর স্কয়ারে কাটা, তাহলে হবে কত? -1, অর্থাৎ i² এর পরিবর্তে আমরা -1 এখানে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 15 × -1, তাহলে হচ্ছে 8 + 22i মাইনাস হচ্ছে 15, তাহলে 8 থেকে 15 বাদ দিলে হবে -7 + 22i। এটাই হচ্ছে অ্যান্সার 2। এখানে 3 + 4i, নিচে হচ্ছে 3 - i। এখন যদি ভগ্নাংশ হয় তাহলে হরে কোনো কাল্পনিক সংখ্যা রাখা যাবে না, সেজন্য আমরা যে কাজ করব, এখানে যে চিহ্নটা রয়েছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে এখানে প্রথমে ছিল 3 + 4i আর হচ্ছে 3 - i। এখন এই 3 - i এর বিপরীত চিহ্ন হচ্ছে 3 + i, এটা দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। এখন উপরে নরমাল নিয়মে গুণ হবে, 3 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 9, 3 এর সাথে i গুণ করলে হবে 3i, তারপরে 4i এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12i, আর 4i × i তাহলে হচ্ছে 4i²। আর নিচে a + b × a - b এই সূত্র পড়ে, তাহলে এটা হচ্ছে a² মাইনাস হচ্ছে b², তাহলে হচ্ছে 9 + 12 আর 3 এটা হচ্ছে 15i, আর এটা হচ্ছে 4 × -1, আর নিচেটা হচ্ছে 3² = হচ্ছে 9 - i² এর মান হচ্ছে -1। তাহলে এখানে হচ্ছে আমরা যদি -4 করি, তাহলে 9 + 15i মাইনাস হচ্ছে 4, আর নিচে হচ্ছে 9 + 1, তাহলে 9 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে হবে 5 প্লাস এখানে হচ্ছে 15i আর নিচে হবে 10। তাহলে এখান থেকে যদি 5 কমন নেই, তাহলে 5 কমন নিলে 1 + 3i নিচে হচ্ছে 10, কাটাকাটি করলে উপরে 1 + 3i নিচে হচ্ছে 2, এটাকে লেখা যায় আলাদা করে 1/2 + 3/2i। এটাই হচ্ছে অ্যান্সার 3। 1 + i / 1 - i তার হোল কিউব, এটা বের করতে হবে। এখন আমরা যে কাজ করতে পারি, নিচে যেহেতু i রাখা যাবে না, আমরা প্রথমে উপরে নিচের বিপরীত মান দিয়ে গুণ করব, তারপরে কিউব করব, তাহলে বিষয়টা খুব সহজ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেওয়া আছে 1 - i, এটার বিপরীত চিহ্ন হচ্ছে 1 + i, এটা দ্বারা উপরে নিচে গুণ করব, তাহলে 1 + i আর গুণ করতে হবে 1 + i দ্বারা।
তাহলে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এইটা একইভাবে আছে, তাই হোল স্কোয়ার বা আমরা নর্মাল ভাবে গুণ করতে পারি। 1 এর সাথে দুইটা গুণ করলে হচ্ছে 1 প্লাস আই, আয়ের সাথে দুইটা গুণ করলে হবে আই প্লাস আই স্কোয়ার। এখন 1 এর স্কোয়ার হচ্ছে 1, আর এটা হচ্ছে আই স্কোয়ার হচ্ছে -1, এই মাইনাস এবং এই মাইনাসে হচ্ছে প্লাস। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1 আই আর আই গুণ করলে হচ্ছে যোগ করলে হচ্ছে 2 আই, আর এটা হচ্ছে -1, তাহলে মাইনাস আর প্লাসে তখন হবে মাইনাস। তাহলে এইখান থেকে 1 এখান থেকে 1 কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে 2i আর নিচে দুইটা যোগ করলে হচ্ছে 2। এই পুরাটাকে কিউব করতে হবে, তাহলে 2 কাটা যাবে, তাহলে i কিউব। তাহলে i কিউব হচ্ছে i স্কোয়ার ইন্টু i। তো আমরা জানি i স্কোয়ার হচ্ছে -1, তাহলে -1 ইন্টু i মানে দাঁড়াইলো হচ্ছে -i। এটাকে a প্লাস এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে যেহেতু বাস্তব অংশ নাই, এটা হলো 0, তারপরে হচ্ছে প্লাস, তারপরে এখানে হচ্ছে -1 ইন্টু আই, এই হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই আকারে প্রকাশ। এটি হচ্ছে অ্যান্সার। 4 নাম্বার, উপরেরটাকে আমরা প্রথমে কিউব করব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। আর নিচে যা আছে এটা তাই থাকবে, উপরেটা কাজ শেষ না হওয়া পর্যন্ত। এখন এটাকে কিউব করলে 1 এর কিউব হচ্ছে 1, তারপরে এটা গুণ করলে 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 6i। এটাকে বর্গ করলে হচ্ছে 4 আর এটা হচ্ছে -1, তাহলে মাইনাস আসবে, তাহলে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12। i এর কিউব হচ্ছে -i, তাহলে মাইনাস আর হচ্ছে 2 রে কিউব করলে হচ্ছে 8, তাহলে হচ্ছে 8i, তাহলে 3 মাইনাস হচ্ছে 4i। তাহলে 1 আর 12, 1 থেকে 12 বাদ দিলে -11 হয়, আর 6 থেকে যদি 8 বাদ দিই তাহলে -2i। আর নিচে যা আছে তাই থাকবে 3 4i। এখন আমরা নিচে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে এটাকে গুণ দিব, তাহলে 11 2i, এটার নিচের বিপরীত চিহ্ন হচ্ছে 3 4i। একইভাবে নিচেও 3 4i, এটা দিয়ে গুণ করব। এখন -11 দ্বারা এই দুটাকে গুণ করলে হচ্ছে -33 -44i, এই দুইটা দিয়ে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 6i, এই দুইটা গুণ করলে হচ্ছে -8i স্কোয়ার। আর এই দুইটা গুণ করলে নিচে দুইটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়বে, তাহলে 3 স্কোয়ার -4i তার স্কোয়ার। এখন এটা হচ্ছে -33, এই দুইটা যোগ করলে হচ্ছে -50i। এটা আমরা লিখব i এর স্কোয়ার হচ্ছে -1, মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে 8, নিচে হচ্ছে 9, আর এটা হচ্ছে 16, আর i স্কোয়ার হচ্ছে -1, তাহলে টোটালি হচ্ছে +16। তো 33 আর এখানে হচ্ছে +8, এটা করলে টোটালি দাঁড়াবে হচ্ছে -25, আর এইটা হচ্ছে -50i, আর নিচে হচ্ছে 25। এখন আমরা এখান থেকে যদি কমন নেই তাহলে মাইনাস কমন নিতে পারি, বা আমরা শুধু 25 কমন নিব, তাহলে এখানে হচ্ছে -1 মাইনাস হচ্ছে 2i আর নিচে হচ্ছে 25 25 কাটা গেলে -1 আর এটা হচ্ছে -2i। এটাই হচ্ছে অ্যান্সার। 3 + 2i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i। তো এটাকেও সেম আগের মতো করতে হবে, তবে এটা দুইটা ভগ্নাংশ রয়েছে। আমরা প্রথমটার ক্ষেত্রে 2 + 3i এটাকে গুণ করব হচ্ছে 2 - 3i এটা দ্বারা,
তাহলে 3 প্লাস 2i ইন্টু গুণ হবে 2 মাইনাস 3i এটা দ্বারা প্লাস 1 মাইনাস 2i ইন্টু 1 প্লাস এটা প্লাস দিয়ে গুণ হবে, একইভাবে এই প্লাসের উপরেও এটা দিয়ে গুণ হবে, আর এদিকে ছিল 1 প্লাস 5i। পরে নর্মাল গুণ করলে 3 দুগুণে 6, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, 9i, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4i, এটা গুণ করলে হচ্ছে -6i স্কোয়ার, আর নিচে সূত্র পড়বে 2 স্কোয়ার মাইনাস 3i তার স্কোয়ার। একইভাবে নিচে সূত্র পড়বে 1 স্কোয়ার মাইনাস 2i তার স্কোয়ার, আর উপরে গুণ করলে হচ্ছে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 2i, আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5i প্লাস 10i স্কোয়ার। এখন আমরা যদি এটা করি তাহলে 6 থাকবে, 4 থেকে 9 বাদ দিলে হচ্ছে -5i, এটাকে বর্গ করলে -1, i এর স্কোয়ার মান -1, আর 6 গুণ করলে একবারে টোটাল হচ্ছে 6, নিচে হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, i এর বর্গ হচ্ছে মাইনাস, তাহলে -9 আর সামনে মাইনাস, এটা হচ্ছে +9, এটা হচ্ছে 1, 2 আর 5, এটা হচ্ছে 7i, আর এটা হচ্ছে -1 তার সাথে +10 গুণ করলে হচ্ছে -10, আর নিচে হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে 4, আর এটা i এর স্কোয়ার মান হচ্ছে -1, এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, 6 আর 6 এটা হচ্ছে 12, মাইনাস হচ্ছে 5i, আর নিচে হচ্ছে 13, প্লাস এটা হচ্ছে 5, এটা হচ্ছে -9 প্লাস 7i। এখন আমরা লসাগু করে একসাথে করব। 5 এবং 13 এই দুটো লসাগু হচ্ছে 5 13 65, 13 এটা দিয়ে 13 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে এই দুটাকে গুণ করতে হবে, তো 5 12 60, আর এটা হচ্ছে 25i, তারপরে এটা দিয়ে এটা ভাগ করলে 13, তাহলে 9 13 হচ্ছে 117, তারপর প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 13, তাহলে 7 13 91i। এখন 60 থেকে 117 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে -57, আর এটা হলো -25 প্লাস হচ্ছে 91, এটা হচ্ছে 66i। এখন এটাকে যদি আলাদা করি তাহলে -57/65 প্লাস হচ্ছে 66/65i, এই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নাম্বারটা, এটার এই বিপরীত মান দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, তাহলে আমরা 3√2 - i√3, এখানে মাইনাস আছে, এটার প্লাস দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে 3√2 প্লাস i√3, একইভাবে এই মান দিয়ে উপরেও গুণ করতে হবে, প্লাস হচ্ছে i√3, আর এখানে আগে থেকে ছিল √5 মাইনাস i√3। তাহলে √5 এর সাথে যদি এটা আমরা গুণ দেই তাহলে দাঁড়ায় এইভাবে √5 × 3√2, √5 এর সাথে এটা যদি গুণ দেই তাহলে √5 × i√3 মাইনাস এটা গুণ দিলে i√3 × 3√2 প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে i²√3, এটারও স্কোয়ার হবে, সেম জিনিস যেহেতু, তাহলে এটারও স্কোয়ার, নিচে হচ্ছে প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, আর √2 বর্গ হচ্ছে 2, তাহলে 9 আর 2 গুণ করলে হচ্ছে 18, আর এটা i স্কোয়ারের মান হচ্ছে -1, এই মাইনাস মাইনাসে প্লাস, আর √3 এর স্কোয়ার করলে এখানে বসবে হচ্ছে 3। এখন রুটের ভিতরের সাথে রুটের ভিতরের সংখ্যা গুণ হয়, তাহলে 5 2 × 10,
একইভাবে এটা হচ্ছে I √15, এই দুইটা গুণ করলে হবে I √2, √3 গুণ করলে হচ্ছে √6, I স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা হবে 3। তাহলে এই বাস্তব যে সংখ্যাগুলো আছে মানে I ছাড়া যেগুলো আছে ওগুলাকে এক জায়গায় করব। তাহলে এটা +3 আর এটা হচ্ছে I √15 মাইনাস I √16, 6 আর কি। এখানে একটা 3 বসবে, আর 18 আর 3 যোগ করলে হচ্ছে 21। তাই উপরে যদি আমরা 3 কমন নেই তাহলে হচ্ছে √10 প্লাস হচ্ছে 1, আর এখান থেকে যদি আমরা I কমন নেই তাহলে √15 মাইনাস হচ্ছে 3√6 I, আর নিচে হচ্ছে 21। তো এখন যদি আলাদা করি, এটার সাথে এটা আলাদা করলে 3 আর 21 কাটা যায়, তাহলে উপরে 1 থাকবে, নিচে 7 থাকবে, তাহলে √10 প্লাস হচ্ছে 1, অর্থাৎ এখানে 3 আর নিচে 21 ছিল, কাটাকাটি করে উপরে 1 নিচে 7, আর এখানে উপরে I আর নিচে হচ্ছে 21 √15 মাইনাস হচ্ছে 3√6। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলাকে সরল করতে হবে। প্রথমে আমরা উপরে 1 + I হোল স্কোয়ার মানে a + b হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, আর একইভাবে এখানেও তাই। তো এই উপরে যেগুলা লিখেছি নিচেও সেইগুলা লিখবো, কিন্তু সামনে মাইনাস আছে, এই জন্য আমরা কি করব, এগুলা উপরে যা লিখছি এগুলার চিহ্নকে পাল্টে দিব। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস, আর এটা হবে মাইনাস। তাহলে এখানে হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2I মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2I মাইনাস 1, নিচে হবে 1 প্লাস 2I মাইনাস 1 মাইনাস 1 প্লাস 2I, এটা -1 হয়, সামনে মাইনাসের জন্য এটা হবে +1। তাহলে এখানে কাটা যাচ্ছে হচ্ছে এইটা সবগুলা এখানে কাটা যায়, উপরে কিছুই থাকে না, উপরে থাকতেছে হচ্ছে 0, আর নিচে এখানে 1 1 কাটা, এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে 4I। তাহলে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0। এখানে 1 প্লাস 2I, এখানে লেখা আছে I স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -1 দ্বারা +3 গুণ করলে হবে -3, তারপরে হচ্ছে 1 - 2I, একইভাবে এটা হবে -3। তাহলে উপরে হচ্ছে 1 থেকে 3 মাইনাস করলে -2 প্লাস 2I, এটা হচ্ছে 1 থেকে 3 মাইনাস করলে এটা হচ্ছে -2 তো এখন যদি আমরা -2 কমন নিই, তাহলে -2 কমন নিলে এখানে হচ্ছে 1 - I, আর নিচে এখানে -2 কমন নিলাম 1 + I, তাহলে এটা কাটাকাটি গেলে উপরে থাকে 1 - I, নিচে হচ্ছে 1 + I। তাহলে আমাদের নিয়ম ছিল নিচে যে এটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 + I এটাকে গুণ করব 1 - I দ্বারা, তাহলে 1 - I ইন্টু 1 - I, তাহলে এটাকে গুণ করলে হচ্ছে 1 - I মাইনাস
আই প্লাস হচ্ছে আই স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, এটা বিয়োগ করলে হচ্ছে 1 মাইনাস আই মাইনাস 2i, আর এটা হচ্ছে -1, তাহলে হচ্ছে 1, এটা আই স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা কাটা, তাহলে -2i, নিচে হচ্ছে কত 2, এটা কাটাকাটি গেলে হচ্ছে -i, অ্যান্সার হচ্ছে -i। 3 নাম্বার, এখানে 1 প্লাস আই হোল পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস আই হোল পাওয়ার 5, এটাকে আমরা যে কাজ করব, দুইটাকে একত্রে গুণ করব এইভাবে, 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, এই পুরাটাকে আমরা দেব হোল পাওয়ার 5। এটা করা যায়, আলাদা আলাদা যেহেতু একই পাওয়ার আছে। এই দুইটার ভিতরে গুণ করলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1, তো মাইনাসে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে তখন এটা 1 হবে, তাহলে হোল পাওয়ার 5, তাহলে এক আর একে হচ্ছে 2, 2 এর পাওয়ার হচ্ছে 5, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, এটা হচ্ছে অ্যান্সার। 4, এটার মান বের করতে হবে, এটা হচ্ছে 1 মাইনাস আই হোল স্কোয়ার, কারণ কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে এটাকে এইভাবে উল্টায় পজিটিভ বানানো যায়, তাহলে এটা নিচে চলে আসবে -1/1 প্লাস আই তার স্কোয়ার। এখন এই দুটাকে আমরা বিয়োগ করার জন্য লসাগু করব, তাহলে 1 মাইনাস আই স্কোয়ার ইন্টু 1 প্লাস আই তার স্কোয়ার, তো এটার সাথে এখানে বসবে 1 প্লাস আই হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস আই হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র বসবে 4ab, অর্থাৎ 4 ইন্টু 1 ইন্টু বি, এটা বসবে, আর নিচে হচ্ছে এটার হোল স্কোয়ার একবারে লেখা যায় এইভাবে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, তাহলে উপরে হচ্ছে 4i আর নিচে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, আর নিচে হচ্ছে কত 2 স্কোয়ার, এখন উপরে হচ্ছে 4i, নিচে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ভাগ করলে হচ্ছে i, এটা হচ্ছে অ্যান্সার। 5 নাম্বার, এটাকে আমরা প্রথমে যে কাজ করব সেটা হচ্ছে যে একবারে 8 পাওয়ার করা যায় না, 1 প্লাস আই তার স্কোয়ার, এটা হলো 4 প্লাস একইভাবে 1 মাইনাস আই তার স্কোয়ার হোল পাওয়ার 4, তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একইভাবে এটা তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন 1 এর স্কোয়ার হচ্ছে 1 প্লাস 2i, আই স্কোয়ারের মান হচ্ছে -1, একইভাবে এটা 1 মাইনাস 2i প্লাস হচ্ছে 1 হোল পাওয়ার 4, তাহলে 1 আর 1 কাটা, তাহলে হচ্ছে 2i, এটা মাইনাস করলে -2i হোল পাওয়ার 4। এখন i এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে এটা হচ্ছে i স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার হচ্ছে -1 ইন্টু -1, তাহলে হচ্ছে টোটালি +1, অর্থাৎ আই পাওয়ার 4 হচ্ছে +1, তাহলে হচ্ছে 2 পাওয়ার 4 হচ্ছে 16, আর i এর পাওয়ার 4 দিলে হচ্ছে 1, তাহলে টোটাল 16ই থাকবে। একইভাবে এটাও 16ই হবে, আর মাইনাস পাওয়ার হচ্ছে জোর, তাই এটা প্লাস হয়ে যাবে, তাহলে টোটাল হচ্ছে 32, অ্যান্সার হচ্ছে 32। ভিআই এখানে যে অংশটি রয়েছে এটা আমরা
এই স্কোয়ারটা ভিতরে প্রয়োগ করব, তাহলে 2 পাওয়ার n, এটাকে লিখব 1 মাইনাস আই তার স্কোয়ার, আর বাইরে দিব হচ্ছে n। একইভাবে উপরে যে কাজ করব, 1 প্লাস আই পাওয়ার 2 মানে স্কোয়ার, বাইরে দিব হচ্ছে n। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটাকে স্কোয়ার অনেকবারই করা হয়েছে, তাহলে এটা একবারে ডিরেক্টলি লিখে দিতেছি, প্লাস হচ্ছে আই স্কোয়ার, বাইরে পাওয়ার হচ্ছে n, আর উপরে থাকবে 2 পাওয়ার n। একইভাবে এখানে 1 প্লাস 2 আই প্লাস আই স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে n, নিচে হচ্ছে 2 পাওয়ার n, তাহলে 2 পাওয়ার n, তাহলে 1 মাইনাস 2 আই, এটা হচ্ছে মাইনাস 1 হোল পাওয়ার n, প্লাস 1 প্লাস 2 আই, এটা হচ্ছে মাইনাস 1 হোল পাওয়ার n, আর এটা হচ্ছে 2 পাওয়ার n। 1 আর 1 এ কাটা, তাহলে মাইনাস 2 আই পাওয়ার n, 2 পাওয়ার n, প্লাস এখানে হচ্ছে 2 আই তার পাওয়ার হচ্ছে n, নিচে হচ্ছে 2 পাওয়ার n। এখন এটাকে আমরা যদি একবারে n দিয়ে দিই এইভাবে, তাহলে হচ্ছে অর্থাৎ একবারে n লেখা যায়। একইভাবে উপরেরটাও পাশেরটাও, তাহলে 2 আই, নিচে হচ্ছে 2 হোল পাওয়ার হচ্ছে n, তাহলে 2 আর 2 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে আই হোল পাওয়ার হচ্ছে n, প্লাস এটা কাটা গেলে i এর পাওয়ার হচ্ছে n। এখন নিচে আই রাখা যাবে না, এখন আই দিয়ে উপরে এবং নিচে যদি আমরা গুণ করি, তাহলে উপরে আই দিয়ে গুণ করলাম, আর নিচে হচ্ছে আই দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে উপরে আই থাকবে, আর নিচে হচ্ছে -1, কারণ আই ইন্টু আই মানে আই স্কোয়ার, এটা হচ্ছে -1 হয়, তাহলে মাইনাস মাইনাস এটা কাটা যাবে, ভাগ করলে থাকবে হচ্ছে আই এর পাওয়ার n প্লাস আই এর পাওয়ার হচ্ছে n। তাহলে এখানে হচ্ছে 2 আই তার পাওয়ার হচ্ছে n, এটাই হচ্ছে অ্যান্সার।